আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের Redmi, Poco, MI এর ফোনের লক স্ক্রিনে প্লাস হোম স্ক্রিনে নিজের ছবি দিয়ে ওয়ালপেপার সেট করবেন। আপনারা যদি অন্য কোনো কোম্পানির ফোন ব্যবহার করে থাকেন তো সেম ভাবেই কিন্তু একটু ডিফারেন্স থাকবে, বাট প্রসেস কিন্তু একই। আপনারা সেম ভাবেই আপনাদের ফোনে ওয়ালপেপার সেট করতে পারবেন নিজের ছবি দিয়ে। তো লক স্ক্রিন মানে হচ্ছে গিয়ে আমাদের ফোন যখন লক থাকবে, লক থাকা অবস্থায় যেই ছবিটি এখানে সেট করা থাকে সেটাই হচ্ছে গিয়ে লক স্ক্রিন ওয়ালপেপার। আর যখন আপনারা আপনাদের ফোনটিকে আনলক করবেন, আনলক করার পর এখানে যেই ছবিটি সেট থাকে সেটা হচ্ছে গিয়ে হোম স্ক্রিন ওয়ালপেপার। এবার এই দুটো ওয়ালপেপার আপনারা কিভাবে সেট করবেন আপনাদের ছবি দিয়ে সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। তো আপনাদের প্রত্যেকের ফোনেই কিন্তু ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস বলে অপশন থাকে বা ওয়ালপেপার বলে আলাদা করে অপশন থাকে, ঠিক আছে? তো আপনারা সেই অপশনটিতে ক্লিক করবেন। তো ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর একদম নিচের দিকে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন লক স্ক্রিন। তো আপনার লক স্ক্রিন অপশনটিতে ক্লিক করবেন। লক স্ক্রিন অপশনটিতে ক্লিক করার পর এবার আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন লক স্টাইল বলে। তো আপনার লক স্টাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা প্রথমে এখানে একটি অপশন দেখতে পাবেন লক স্টাইল। তো আপনার লক স্টাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক স্ক্রিন। তো এখানে বিভিন্ন লক স্টাইল আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে এক লক স্টাইল। নিচের দিকে আসার পর এটা হচ্ছে গিয়ে এক লক স্টাইল। তারপর নিচের দিকে আসার পর এটা হচ্ছে গিয়ে এক লক স্টাইল। এবার আমি চাইছি যে এই লক স্টাইলের ওপর আমি আমার ওয়ালপেপার সেট করব। তো এটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ। তো আপনার কাস্টমাইজ এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা কি করবেন নিচের দিকে এখানে দেখতে পাবেন ওয়ালপেপার। তো আপনার ওয়ালপেপার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ালপেপার কিন্তু পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? এবার যদি আপনারা চান যে এই সমস্ত ওয়ালপেপার আপনারা সেট করবেন না, আপনাদের ছবি দিয়ে ওয়ালপেপার সেট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন লোকাল ফটোস বলে একটি অপশন শো করছে। তো আপনার লোকাল ফটোস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারি পারমিশন চাইবে। চাইলে অ্যালাও বাটনে ক্লিক করে দিয়ে দেবেন। তো আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। ওপেন করার পর এবার আপনার এখান থেকে আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি ধরুন এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবির আমি ওয়ালপেপার সেট করব, ঠিক আছে? তো আমি ছবিটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে চলে আসলো। এরপর আপনারা কি করবেন ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই। তো আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর দেখুন, তো দেখতে পাচ্ছেন আমি যদি আমার ফোনটিকে লক করি এভাবে, তো লক করার পর দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে কিন্তু আমার ছবিটি অ্যাজ এ ওয়ালপেপার সেট হয়ে গেছে, ঠিক আছে? এবার যদি আমার ফোনটিকে আনলক করি, আনলক করার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু এখনো ওয়ালপেপার চেঞ্জ হয়নি। তো হোম স্ক্রিনের ওয়ালপেপার আপনারা কিভাবে সেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো এই জন্য আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে গ্যালারি অ্যাপটি ওপেন করবেন। গ্যালারি অ্যাপ ওপেন করার পর এবার আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে যেই ছবিটিকে আপনাদের ফোনের হোম স্ক্রিনে অ্যাজ এ ওয়ালপেপার সেট করেছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটিকে অ্যাজ এ ওয়ালপেপার আমার হোম স্ক্রিনে সেট করতে চাই। তো আপনারা কি করবেন ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে এখানে আপনারা ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনারা ৩ টে ডটে ক্লিক করবেন। ৩ টে ডটে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেট অ্যাজ এ ওয়ালপেপার। তো সেট অ্যাজ ওয়ালপেপার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা নিচের দিকে এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ লক স্ক্রিন, তারপর দেখতে পাচ্ছেন সেট অ্যাজ হোম স্ক্রিন। তো আমরা হোম স্ক্রিনে সেট করব। আর যদি আপনারা বোথ সেট করতে চান তো নিচে এখানে দেখতে পাচ্ছেন সেট বোথ। তো আপনারা কিন্তু বোথও সেট করতে পারেন। মানে আপনাদের হোম স্ক্রিনে প্লাস লক স্ক্রিনে ২ জায়গায় সেট হয়ে যাবে। তো আমরা হোম স্ক্রিনে সেট করব, তো তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ হোম স্ক্রিন। তো আপনারা সেট অ্যাজ হোম স্ক্রিন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার দেখুন আমি যদি আমার ফোনটিকে লক করে দিই, তো লক করার পর দেখুন লক স্ক্রিনে কিন্তু একটা ওয়ালপেপার সেট করা রয়েছে। আর যদি আমি আনলক করি তো আনলক করার পর দেখতে পাচ্ছেন হোম স্ক্রিনে কিন্তু আমার অন্য একটি ছবি সেট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের
ফোনের লক স্ক্রিনে এবং হোম স্ক্রিনে ওয়ালপেপার সেট করতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।